এরকম একটা ছোট মাছের কষা বা ঝোল হলে আর কিছুই লাগবে না, অনায়াসে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। ওই দিন আরেকটু ভাত বেশি রান্না করতে হবে। যাই হোক, এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো তেল। এখানে বাটা মশলা বলতে একটা টমেটো বাটা দিয়েছি, আবারও পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা আর আদা বাটা। আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। গুঁড়া মশলা বলতে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এই রেসিপিটা একটু ঝাল করার চেষ্টা করবেন। এই ধরনের রেসিপি একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। আর অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলো বেটে দেওয়ার জন্য। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে রেখেছি, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি কষিয়ে রান্না করছি। যারা কষিয়ে মাছ খেতে পছন্দ করেন না তারা হালকা ভেজে নিতে পারেন, এমনকি কড়া ভেজেও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব মাছের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই ধরনের মাছ কষিয়ে খেতে কী যে মজার, আর সাথে দিয়েছি ফ্রোজেন করা আমের টুকরা, তাহলে কতটা মজার হবে। মাছগুলো কষানো হয়ে গেছে, অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মাছগুলো সিদ্ধ হতে হবে, মশলাটাও ভালোভাবে রান্না হয়ে যাবে। আর রেসিপিটার একটু মাখা মাখা ঝোল থাকবে। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। আমি ট্যাংরা মাছ রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাছ রান্না করতে পারেন, এমনকি বড় মাছের টুকরাও এই প্রসেসে রান্না করতে পারেন। আমি বড় মাছের টুকরাতেও কিন্তু আমের টুকরো দিই, খেতে ভালো লাগে, হালকা একটু টক টক লাগে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়েছি মানে রান্নাটা শেষ না। বড় ধনিয়ার পাতা আমি একটু আগেই দিয়ে দিই। আর ফ্রোজেন করা ছিল আমের টুকরোগুলো, আমের টুকরো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমের টুকরোটা আগে দিলে কিন্তু বেশি টক হয়ে যেত। আপনারা যদি আমের টুকরো ডালে বা যে কোনো রেসিপিতে দিতে চান, উঠানোর 5-10 মিনিট আগে দিলেই হবে। তাহলে টকটা ব্যালেন্স থাকে আর খেতে অসাধারণ হয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমার ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি হলে এক পদই যথেষ্ট। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।